ইমাম মেহেদীর আত্মপ্রকাশ তখন ঘটবে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তারপর বহু মুসলিম সুদকে হারাম জেনেও কিন্তু সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা আম হয়ে যাবে, সুদ খাওয়া কোনো ব্যাপারই নাই, আমভাবে সুদ খাবে, তার মানে তার কাছে হারামটা হালাল হলো। মদ তাদের কাছে একটা স্যাম্পল ব্যাপার হবে, কোনো ব্যাপার নাই, মদ খাওয়াটা বন্ধু বান্ধব, এটা সাধারণ ব্যাপার। লটারি ও হারাম লয়, মৌলবীরা বলতে পারে। এইগুলো সব দাজ্জালের সৈন্য হবে, যাদের কাছে হারামটা হালাল হয়ে যাবে এবং হালাল বলে কোনো জিনিস আর থাকবে না সমাজের বুকে, সব হারাম। আস্তে আস্তে হারাম জিনিসগুলো হালাল হবে। এগুলো দাজ্জাল আসার পূর্বে ঘটে যাবে সব, দাজ্জাল আসার পূর্বে। শুধু তাই নয়, মা বেটার সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়ে দাঁড়িয়ে যাবে, সমাজের বুকে বর্বরতার চরম পর্যায়ে চলে যাবে। এবং সব থেকে বড় আলামত যেটা দাজ্জাল আসার, তার পূর্বে তার সৈন্য কিভাবে তৈরি হবে শুনেলেন। আলেমদের বেজ্জতি শুরু হয়ে যাবে সমাজের বুকে, সাধারণ লোক আলেমদিকে বেজ্জতি করবে এবং 100টার মধ্যে 10টা আলেম জাহান্নামী হবে সেই সময়, আর 90টা আলেম তারা হকের চেষ্টা করবে, কিন্তু তারা সব দেবে যাবে সমাজের বুকে এবং তাদেরকে বেজ্জতি করা হবে। আল্লাহ ইলমের থেকে আগে ওই সমস্ত আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবে। আখরি জামানায় বেশিরভাগ তাড়াতাড়ি অল্প বয়সে মৃত্যু হবে বড় বড় আলেমদের, তারা মৃত্যুবরণ করবে এবং আল্লাহ তুলে নেবে কখন? সমাজের বুকে যখন একটা আলেমের কথা চলবে না। আপনার মনে হবে এই আলেমটা মসজিদে জুম্মার দিনে দাঁড়িয়ে আমাদের ইমাম এই যে হারামের বয়ানটা করলো, একা আর রাখা যাবে না। এই মনোভাব যাদের আসবে, এরাই হচ্ছে দাজ্জালের অরিজিনাল সৈন্য, এরা দাজ্জালের সৈন্য হবে। আর দাজ্জাল আসার পূর্বে এই সমস্ত আলামতগুলো ফটফট ফটফট করে ফুটে উঠবে, আপনি অনুভবও করতে পারবেন না যে দাজ্জাল এলো। এবং তার জন্যে খুব তাড়াতাড়ি দেখুন পরিস্থিতিটা ওইটাই তৈরি হচ্ছে। এখন পৃথিবীতে দাজ্জাল আসার একটা মারাত্মক দিক হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধটা মারাত্মক একটা দিক এবং কারণ। গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অস্থিরতা তৈরি হচ্ছে, একটা বড় প্ল্যানিং তৈরি করা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তার মধ্যে গাজা ফিলিস্তিন ধ্বংস হবে, ইসরায়েলের প্ল্যান, ইসরায়েল একটা টেম্পল তৈরি করবে। কোনটা? আল আকসা ভেঙে একটা টেম্পল তৈরি করা হবে। আল আকসার যে মসজিদ আছে ওটাকে ভেঙে দেওয়া হবে। কে ভাঙবে? ইসরায়েল ভাঙবে। এখন ইসরায়েলের সাথ দিয়ে মারাত্মকভাবে দাঁড়িয়ে গেছে আমেরিকা। ইসরায়েলের পক্ষে। আজকে আমি মোবাইলে দেখছিলাম যে লেবানন আর হুতির বিরুদ্ধে অনেকগুলো আপনার বাম্পার যে এরোপ্লেনগুলোর দ্বারা বোমবারি করা হয়, মারাত্মকভাবে বোমবারি করেছে হুতিদের ওপরে। হুতি বিদ্রোহীদের ওপরে মারাত্মক বোমবারি হয়েছে। এইরকমভাবে আস্তে আস্তে ফিলিস্তিন বেদখল হবে, আর এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে আল আকসা ধ্বংস হবে তৃতীয় বিশ্বযুদ্ধে। গোটা পৃথিবী জুড়ে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, 20 কোটি।
সেখানে আপনার নম্বর আছে কিনা আপনি আল্লাহর কাছে চিন্তা করবেন। আমার বলার উদ্দেশ্য, আপনি ইস্তেগফার করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তৈরি থাকুন। মৃত্যু একদিন হবেই, হবে না? হবে না? কথা বলেন। যতগুলো জানদার আছে, যাদিকে আল্লাহ প্রাণ দিয়েছে, আল্লাহর কসম মৃত্যুবরণ করবে। পৃথিবীর একটা প্রাণী, একটা মানুষ তারা গর্ব করে বলতে পারবে না যে আমি যতদিন ইচ্ছা করব বেঁচে থাকবো। না, আমার আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আপনি ততদিন থাকবেন, তার বাইরে আপনার থাকার ক্ষমতা নেই। যদি নিজের ইচ্ছায় কেউ বেঁচে থাকতো, ফেরাউন তো নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ আর আমি তোমাদের রব। নিজেকে ফেরাউন আল্লাহ দাবি করেছিল না করেনি? তার দাবি খারিজ হয়ে গেছে। কি করে? আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন, তার মানে তার অস্তিত্ব মিটে গেল। ফেরাউনের মতো বাদশার অস্তিত্ব যদি মিটে যায়, জেনে রেখে দিবেন পৃথিবীর আর কোনো রাজা বাদশা টিকতে পারবে না। আল্লাহ যতদিন হায়াত লিখে দিয়েছে ততদিনই দুনিয়াতে থাকতে পারবে। আর ইমাম মেহদি যে বেরিয়ে আসবে, ওই দাজ্জালের টেম্পেল তৈরি করার পরে, দাজ্জালের আত্মপ্রকাশের পরে ইমাম মেহদির মূল যুদ্ধ হবে ওই দাজ্জালের সাথে। আর দাজ্জাল কোনো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে না। আমরা ভাবি দাজ্জাল হয়তো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে, ভুল কথা। অত্যাধুনিক অস্ত্র দ্বারা যুদ্ধ হবে। আর ইমাম মেহদি যে যুদ্ধ করবেন সেও অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন, এবং তার কাছে যে লস্কর থাকবে মুমিনদের, সেই দলটা খোরাসান থেকে বেরিয়ে আসবে। এবং তারা যে প্রথম বের হবে তারা ঘোড়ার ওপরেই বের হবে, কালো ঘোড়া থাকবে সবারই কাছে, এবং তাদের কাছে ইসলামের ঝান্ডা থাকবে। এটাই হবে ইমাম মেহদির দল। ইমাম মেহদির আত্মপ্রকাশ তখন ঘটবে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তারপর আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, নিজের জন্য চিন্তা নেবেন, আমার জন্য লয়। আপনার পরিবার কি আপনার থাকবে এটাও আপনার চিন্তা আছে। ওই জন্যে জান্নাতে যাওয়ার জন্য যে করণীয়গুলো, সেই কাজগুলো করুন। আল্লাহর কাছে পৃথিবীর কোনো সম্পদ কাজের নয়। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমার কাছে আমি যে গোটা পৃথিবী সাজিয়েছি, এটা শুধুমাত্র আমার বান্দাদের জন্য, কোনো জীবজন্তু প্রাণীর জন্য নয়, কোনো জানোয়ারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইনি। যদি জানোয়ারের জন্য সাজাতো তাহলে আপনিও হয়তো কারো খাদ্য হতেন। কোনো জানোয়ারকে হুকুম দিত মানুষগুলোকে ধরে ধরে খাও, কিন্তু মানুষকে হুকুম দিয়েছে আমি যা পাঠিয়েছি সব উপভোগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে যা দিয়েছে, যেগুলো হালাল করেছি উপভোগ করো, হারামগুলো থেকে অ্যাভয়েড করো। আল্লাহ যেগুলো করেছে আপনি উপভোগ করুন। আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে নেক আমল। যে বান্দা নেক আমল করবে আল্লাহর কাছে পুরস্কৃত হবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যে বা যাহারা, সে আমি হয়, আমার বাপ হোক, আমার পরিবার হোক, আমার সন্তান সন্ততি হোক, আর আপনার পরিবার হোক আর আপনি হন, যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং যে বা যাহারা মন্দ কাজ করবে, সে যেই হোক, আল্লাহ তাদেরকে তিরস্কার করবেন কিয়ামতের দিনে। আল্লাহ দাঁড় করাবেন কিয়ামতের দিনে।
কোরআনে আছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, মানুষকে আল্লাহ তিনটে দলে বিভক্ত করবে কিয়ামতের দিনে। কটা বললাম? তিনটে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, মানুষকে তিনটে দলে দাঁড় করিয়ে দেবো আমি। একটা হবে আল্লাহর ডান দিক, একটা হবে আল্লাহর বাঁ দিক, আর একটা হবে আল্লাহর সামনের দিক। আল্লাহর সামনের দিকে যারা থাকবে নবী, পাইগাম্বার, রসুল, আলেম, উলামা, বুজুর্গানে দিন। আল্লাহর ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমলনামা থাকবে, এই লোকগুলো সব জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাঁ দিকে যারা থাকবে তাদের বাঁ হাতে আমলনামা পড়বে, তারা সব জাহান্নামে যাবে। বিচারটা কোথায় হবে? খিরায়ে, সবঙ্গে না, আপনি মৃত্যুবরণ করবেন সবঙ্গে, আপনি মৃত্যুবরণ করবেন মেদিনীপুরে, কেউ পাকিস্তানে, কেউ বাংলাদেশে, কেউ দিল্লি, মুম্বাইয়ে, কেউ মিশরে, কেউ কাতারে, কেউ কুয়েতে, কেউ আরবে। কিন্তু হাদিসে আছে কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। এখন যেটাকে আল আকসা, যেটা নিয়ে যুদ্ধ চলছে, ওই ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবে, গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবে। যদি বলেন এতগুলো সমুদ্র, নদ, নদী আছে না নাই? কোরআনে আছে, এগুলো সব ধ্বংস হবে। কি হবে? ধ্বংস হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ইদাস সামাউন ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব। তোমরা যে পাহাড়গুলো দেখছো, কোরআন বলছে এগুলো আল্লাহ রঙিন পশমের মতো উড়িয়ে দিবে, ধূলিকণার মতো উড়বে। আর এই জমিনকে সমতল করা হবে, আর কোনো নদ নদী থাকবে না। দুনিয়ার 4টা নদী জান্নাতীরা জান্নাতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 4টা নদী, তার মধ্যে নীল নদ একটা, ফোরাত নদীটা একটা, আর দাইয়ান আর সাইয়ান, এই 4টা নদী জান্নাতে থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীল নদ মিশরের, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফোরাত নদী। এক জায়গায় আছে ওয়ানজান্না মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্যে, গম চাষ আবাদ ইত্যাদি করো। হয়তো এই বৃষ্টিটা আপনাদের মনে হবে আমাদের জলসা ভঙ্গ হয়ে গেল, ঠিকমতো হলো না, কিন্তু এটা অনেক বান্দাদের জন্যে, অনেক প্রাণীর জন্যে এটা রহমত। আর আল্লাহর আযাব যখন আসে, সেখানে 10টা মুমিন থাকলে তাদেরকে ওই আযাবে মুবতালা হতে হয়। পার্থক্য কি? যদি একজন মুমিন ব্যক্তি ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, সে শহীদের মর্তবা পাবে, বলুন সুবহানাল্লাহ। একটা বেঈমান পাবে না। বন্যা এসছে, কোনো আল্লাহর মুমিন বান্দা যদি পানিতে ডুবে মারা যায়, সে শহীদের দরজা পাবে। এটা মুমিনদের জন্য বলছি, বেঈমান কাফেরের জন্য নয়। অর্থাৎ এর মধ্যেই আল্লাহ বড় মঙ্গল রেখেছেন। আর মাথায় রাখবেন, কিয়ামত কিন্তু দূরে নয়, কিয়ামত খুব কাছে। আমি কালকে আলোচনা করেছি নন্দীগ্রামে, যে কিয়ামত আপনার দোরগোড়ায় নাড়া দিয়ে দিয়েছে। আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে, ছোট ছোট আলামত সব প্রকাশ পাচ্ছে।
খালি বড় আলামত বাকি আছে। এখন আমাদের অনেক মানুষের ধারণা, আমি আজ সকালে পড়ছিলাম হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, একজন বড় পণ্ডিত পাকিস্তানের মুফতি তাকি উসমানী মুফতি তাকি উসমানী, ও পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, উনি ব্যাখ্যাটা করেছেন कि लोग समझ रहे हैं कि दज्जाल आएंगे और गांव में जा जाकर लोगों के पास दावत देंगे, यह गलत है। दज्जाल आसबे আর আপনার কাছে এসে দাওয়াত দিবে যে আমাকে বিশ্বাস করো, এটা নয়। দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের সৈন্য তৈরি হয়ে যাবে। এখন বর্তমানে হচ্ছে, মুসলমান দাজ্জাল আসার পূর্বে ঈমান হারিয়ে ফেলবে।